হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা পড়ব সায়েন্স বা বিজ্ঞান ক্লাস 3। এর আগে আমরা পড়েছি ক্লাস 3 অধ্যায় 1-এর প্রথম অংশ। আজকে আমরা পড়ব সায়েন্স বা বিজ্ঞান ক্লাস 3 পৃষ্ঠা 3। আমরা এর আগে জেনেছি উদ্ভিদের বিভিন্ন অংশ সম্পর্কে। আজকে আমরা পড়ব উদ্ভিদের বিভিন্ন অংশের কাজ। ইতিমধ্যে আমরা উদ্ভিদের বিভিন্ন অংশ সম্পর্কে জেনেছি। প্রতিটি অংশই উদ্ভিদের জন্য গুরুত্বপূর্ণ। উদ্ভিদের মূল, কাণ্ড, পাতা, ফুল ও ফল প্রতিটি অংশেরই সুনির্দিষ্ট কাজ রয়েছে। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে উদ্ভিদের যে বিভিন্ন অংশগুলো নিয়ে আমরা এর আগে পড়েছি, যে উদ্ভিদের বিভিন্ন অংশগুলো আছে সেগুলোর কাজ কি। তাহলে দেখা যাক কি আছে। সারসংক্ষেপ: কাণ্ডের মাধ্যমে পানি উদ্ভিদের বিভিন্ন অংশে পরিবাহিত হয়। এটা হচ্ছে একটা সংক্ষিপ্ত করে যদি বলা হয়, সারসংক্ষেপ উদ্ভিদের কাণ্ডের মাধ্যমে পানি উদ্ভিদের বিভিন্ন অংশে পরিবাহিত হয়। কিন্তু আমরা এর চেয়েও বেশি কিছু জানব। উদ্ভিদ তার দেহের বিভিন্ন অংশ ব্যবহার করে নিজের মৌলিক চাহিদাগুলো পূরণ করে থাকে। তাহলে উদ্ভিদ কি করে? তার দেহের বিভিন্ন অংশগুলোকে ব্যবহার করে তার মৌলিক চাহিদা তার কি? তার যে খাবার সংগ্রহ করা, তার খাবার নিজের জন্য তৈরি করা, সেগুলোই হচ্ছে মৌলিক চাহিদা। সেগুলো পূরণ করে থাকে কিভাবে? তার বিভিন্ন অংশ ব্যবহার করে দেহের। যেমন মাটি থেকে মূলের মাধ্যমে পানি ও পুষ্টি উপাদান সংগ্রহ করে। তাহলে উদ্ভিদ কি করে? মাটি থেকে তার মূলের সাহায্যে পানি ও তার যে প্রয়োজনীয় পুষ্টি সেটা সংগ্রহ করে। উদ্ভিদের বিভিন্ন অংশের কাজ সুনির্দিষ্ট, অর্থাৎ উদ্ভিদের যে বিভিন্ন অংশগুলো আছে, মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল, তাদের কাজ কিন্তু ভাগ করা আছে, সুনির্দিষ্ট করা আছে। এবং এক অংশের কাজ অন্য অংশ থেকে ভিন্ন। এবং কি বোঝা গেল? যে তাদের যে নির্দিষ্ট কাজ আছে সেগুলো ভাগ করা আছে, তাদের নির্দিষ্ট কাজ একজনের থেকে আরেকজনেরটা ভিন্ন, এক একজন এক এক রকম কাজ করে। ওকে, তাহলে দেখি কার কি কাজ। প্রথমেই আছে ফুল। ফুল হলো উদ্ভিদের একটি অংশ যা থেকে বীজ উৎপন্ন হয়। তাহলে কি হয়? ফুল হচ্ছে কি উদ্ভিদের একটা বিশেষ অংশ বলা যায়, যেটা হচ্ছে বীজ উৎপন্ন করে। বীজ বপন করা হলে তা থেকে এক সময় নতুন চারা গাছ উৎপন্ন হয়। তো আমরা কি জানি যে বীজ থেকেই কিন্তু আমরা গাছ পাই। হ্যাঁ, ফুল হয়, ফুলের মাধ্যমেই কিন্তু কি হয়? বীজ উৎপন্ন হয়। তাহলে ফুলের প্রধান কাজ হচ্ছে কি? উদ্ভিদের বীজ উৎপাদনে সাহায্য করে। এরপরে কি আছে? পাতা। উদ্ভিদের জন্য প্রয়োজনীয় খাদ্য পাতায় তৈরি হয়। তাহলে কি পাতার কাজ কি? পাতায় কিন্তু উদ্ভিদের খাদ্য তৈরি হয়। পাতা সূর্যের আলোতে কার্বন ডাইঅক্সাইড ও পানির সাহায্যে খাদ্য তৈরি করে। পাতাতে কিভাবে খাদ্যটা তৈরি হয়? পাতার মধ্যে যখন সূর্য আলো পড়ে, সেখানে সূর্যের আলোতে কার্বন ডাইঅক্সাইড ও পানির সাহায্যে খাদ্যটা পাতায় তৈরি হয়। অর্থাৎ এখানে সূর্যের আলো পাতায় পড়তে হবে, তারপরেই কিন্তু উদ্ভিদের খাদ্যটা তৈরি হবে পাতায়। কার মাধ্যমে তৈরি হবে? কার্বন ডাইঅক্সাইড ও পানির সাহায্যে। বাতাসে যে কার্বন ডাইঅক্সাইড আছে সেটা পাতার মধ্যে পানির সাথে মিশে সূর্যের আলোর সহায়তায় খাদ্য তৈরি করে। কিসের? গাছের। উদ্ভিদ এই সময় আমাদের প্রয়োজনীয় অক্সিজেন বাতাসে ছেড়ে দেয়। এই যে দেখো, আর একটা বিশেষ কাজ কিন্তু উদ্ভিদ করে। যখন সে সূর্যের আলোতে নিজের খাদ্য তৈরি করে, কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং আমাদের জন্য সে কি করে? বাতাসে অক্সিজেন ছেড়ে দেয়, যা আমরা শ্বাসের মাধ্যমে গ্রহণ করি। তারপরে কি আছে? কাণ্ড উদ্ভিদের শাখা প্রশাখা, পাতা, ফুল, ফল ধারণ করে। কাণ্ড কি করে? কাণ্ড উদ্ভিদের শাখা প্রশাখা, পাতা, ফুল, ফল ধারণ করে। কাণ্ডের কাজ হচ্ছে কি? পানি পরিবহন করে মূল থেকে গাছের বিভিন্ন অংশে। কাণ্ডের মধ্য দিয়ে উদ্ভিদ তার
দেহের বিভিন্ন অংশে পানি, খনিজ লবণ ও খাদ্য পরিবহন করে। তাহলে কাণ্ডের কাজ হচ্ছে দুটা, একটা হচ্ছে কাণ্ড কি ধারণ করে, গাছের শাখা প্রশাখা, পাতা, ফুল, ফল। আর একটা হচ্ছে কি কাণ্ড কি করে, কাণ্ড পানি, খনিজ লবণ ও খাদ্য পরিবহন করে, সেগুলো তার শাখা প্রশাখা এবং ফুল ফলে পরিবাহিত করে। ওকে, তারপর কি আছে মূল। মূল হচ্ছে মূল বা শিকড়। মূল বা শিকড় কি, মূল বা শিকড় মাটি থেকে পানি ও পুষ্টি উপাদান শোষণ করে। মূল বা শিকড় কি করে, পানি ও পুষ্টি উপাদান কোথায় থেকে শোষণ করে, শোষণ করে হচ্ছে মাটি থেকে। মূলের সাহায্যে পানি ও খনিজ লবণ বা অন্য অন্য পুষ্টি উপাদান মাটি থেকে শোষণ করে, সেটা কি করে কাণ্ডে পরিবাহিত করে। কারণ গাছের মূলের পরেই কিন্তু মাটির উপরে কাণ্ডের অংশ শুরু হয়। মূল সেই কাজটাই করে, মাটি থেকে সে পুষ্টি উপাদান, পানি, খনিজ লবণ সব কিছু শোষণ করে নেয়। শোষণ করার পরে সে কাণ্ডে পাঠিয়ে দেয়। মাটির সাথে উদ্ভিদকে আটকে থাকতে সাহায্য করে। আরেকটা কাজ করে, কি কাজ করে, মাটির সাথে উদ্ভিদকে আটকে রাখতে সাহায্য করে। তাহলে আমরা কি পড়লাম আজকে, উদ্ভিদের বিভিন্ন অংশের কাজ, মূল, কাণ্ড, পাতা, ফুল। হ্যাঁ, তাহলে এগুলোর কাজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং একটার সাথে আরেকটার কাজের ভিন্নতা রয়েছে। একটার অংশের কাজ অন্য অংশ থেকে ভিন্ন এবং খুব মজার। ঠিক আছে, এগুলো তোমরা আজকে পড়ে ফেলো। তারপরে কি আছে, কাণ্ডের উপর ভিত্তি করে উদ্ভিদের শ্রেণীবিভাগ। অর্থাৎ মূলের পরে যে কাণ্ড শুরু হয়, সেই কাণ্ডের উপর ভিত্তি করে উদ্ভিদকে ভাগ করা যায়। সেই শ্রেণীবিভাগটা কি, উদ্ভিদের বিভিন্ন অংশের মধ্যে একটি অংশ হলো কাণ্ড। সব গাছের কাণ্ড কি একই রকম নাকি আলাদা, সেটা তোমরাই বলো। সব গাছের কাণ্ড কি একরকম? নিশ্চয়ই নয়। তাহলে আমরা দেখি আজকে কি কি আছে। এগুলো হচ্ছে শ্রেণীর কাজ। হ্যাঁ, এগুলো তোমরা দেখবে। তারপরে হচ্ছে পৃষ্ঠা 6, এখানে হচ্ছে সারসংক্ষেপে কি বলেছে, সব উদ্ভিদের কাণ্ড একরকম নয়, কাণ্ডের রং, গঠন ও আকারের মধ্যে ভিন্নতা রয়েছে। কাণ্ডের উপর ভিত্তি করে উদ্ভিদের শ্রেণীবিন্যাস সম্পর্কে আরও কিছু জানি। তাহলে আমরা আজকে কি পড়বো এখন, কাণ্ডের উপর ভিত্তি করে উদ্ভিদকেও ভাগ করা যায়। কাণ্ডের উপর ভিত্তি করে কি করা যায়, উদ্ভিদকে ভাগ করা যায়। কি করা যায়, কাণ্ডের ধরনের উপর ভিত্তি করে উদ্ভিদকে কিন্তু শ্রেণীবিভাগ করা যায় বা শ্রেণীবিন্যাস করা যায় বা ভাগ করা যায়। সেগুলো কি, কাণ্ডের ধরনের উপর ভিত্তি করে আমরা উদ্ভিদের শ্রেণীবিন্যাস করতে পারি, যেমন বিরুৎ, গুল্ম এবং বৃক্ষ। তাহলে কাণ্ডের উপর ভিত্তি করে উদ্ভিদকে কয় শ্রেণীতে ভাগ করা যায়, 3টাতে করা যায়, 3 শ্রেণীতে ভাগ করা যায়। যদি তোমাদের প্রশ্ন আসে যে কাণ্ডের ধরনের উপর ভিত্তি করে উদ্ভিদকে কয় শ্রেণীতে ভাগ করা যায়, তোমরা বলবে 3 শ্রেণীতে, যেমন বিরুৎ, গুল্ম এবং বৃক্ষ। তাহলে আজকে আমরা শুধু শ্রেণীবিন্যাস পর্যন্তই পড়ব। পরবর্তী ক্লাসে এই 3টা প্রকারের বিস্তারিত আলোচনা করব। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।